ওম শান্তি। আজ বর্তমান সময়ে যদি আমরা নিজেদের মনের স্থিতিকে চেক করি, তবে দেখতে পাই যে এখন সবার মনের স্থিতি নিচে নেমে গেছে। অর্থাৎ সবাই এই সময় দুঃখ, চিন্তা, অশান্তি, ঘৃণা, ভয়, হতাশা ইত্যাদি এর মধ্যেই রয়েছে। আর এই কমজোর স্বভাবকে সবাই নর্মাল বা স্বাভাবিকভাবে মেনেও নিচ্ছে। আর আমরা সবাই এই দুনিয়াকে কি বলি যে এটা তো ঘোর কলিযুগ। কিন্তু প্রশ্ন হলো, এই দুনিয়া কি সবসময় ঘোর কলিযুগেই চলবে? পরমাত্মা আমাদের প্রতিজ্ঞা করেছেন যে যখন যখন এই সৃষ্টিতে ধর্মের অতিগ্লানি হবে, তখন আমি স্বয়ং সৃষ্টি পরিবর্তনের জন্য অবতরিত হব। ধর্মের গ্লানি অর্থাৎ আত্মা যখন নিজের স্বধর্ম থেকে বা আত্মার অরিজিনাল স্বরূপ থেকে সম্পূর্ণ পরিবর্তন হয়ে নিচে নেমে গেছে। অর্থাৎ আত্মার স্বধর্ম সুখ, শান্তি, প্রেম, আনন্দ, পবিত্রতা এর পরিবর্তে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, ঈর্ষা, ঘৃণা এই সবকেই নিজের সংস্কার বলে মনে করেছে আর সেই অনুযায়ী চলেছে। তাই যেমন সংস্কার তেমনই সংসারও হয়েছে। তাই এই সংসারকে এখন কলিযুগী রাত বলা হয়। আর এখন সমস্ত মনুষ্য আত্মা অজ্ঞান অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে। আর এখন তো রাত নয়, ঘোর রাত্রি হয়ে গেছে। কিন্তু ঘোর রাত্রির পর সকাল তো হতেই হবে, এটাই প্রকৃতির নিয়ম। কলিযুগের পর সত্যযুগ তো আসতেই হবে। কিন্তু এই সত্যযুগ আসবে কিভাবে? আমরা আত্মারা তো এখন আত্মার স্বধর্মকে ভুলে গেছি। অর্থাৎ আত্মার শক্তি, প্রেম, পবিত্রতা এই স্বধর্মে পুনরায় স্থিত হতে হবে। কারণ সত্যযুগী সংসার আনতে হলে সত্যযুগী সংস্কারও আত্মাকে ধারণ করতে হবে। এই সত্যযুগী সংস্কারকে ধারণ করানোর জন্যই এই কলিযুগী ঘোর রাত্রিতে পরমধাম থেকে নিরাকার শিব পরমাত্মা, অর্থাৎ আমরা ভালোবেসে যাকে শিব বাবা বলি, সেই জ্যোতির্বিন্দু পরমাত্মা এই কলিযুগী রাত্রির সময় বা অজ্ঞান অন্ধকারে এই সৃষ্টিতে অবতরিত হন। তাই আমরা বলে থাকি শিবরাত্রি। ওম শান্তি।